আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো এবং সুস্থ আছো। তো দেখো যে প্রতিদিনকার মতো নতুন একটা ব্লগ নিয়ে আসলাম, আশা করি আজকেও ভালো লাগবে। তো প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করো। একটা লাইক দিলে আমার অনেক অনেক উপকার আসে, সেজন্য বলি তোমাদেরকে একটা লাইক দেওয়ার জন্য। তো যাই থাক, দেখো এখন বাজে হয়েছে 2টা বাজে। এখন 2টা বাজে, আমি 2টা বাজে উঠে বললাম, উঠে মুখ চুখ ধুয়ে নিয়েছি। আর তোমাদের ভাই উঠছে 1টা বাজায়, উঠে কাম স্টার্ট করছে, উনি কাম করতেছে। আর আমি হপায় উঠলাম, ওইদিকে বানিয়ে রাখছে। আমি এখন ওগুলো দেখতে পাচ্ছ, ওই যে দেখো বস্তার মধ্যে দেখতে পাচ্ছ, তো বস্তার মধ্যে বানিয়ে রাখছে। আমি এখন ওগুলো বালতির মধ্যে ভরিয়ে দিব। আর ওই যে মালিকের ফুফাতো ভাইরে দেখছো, উনি চাইল ভাঙ্গাইতেছে, আবার রাত্রে মাল মারবো। তো আজকে 1টা বাজার থেকে তোমাদের ভাই কাম স্টার্ট করে দিছে। একদম এখন থেকে যে কাম স্টার্ট করছে, রাত পর্যন্ত একদম সকাল 4টা পর্যন্ত কাম করব। তো যে সাথে সাথে আমি উঠে বললাম এখন কাম করব। বালতি, এগুলার বালতির মধ্যে এই যে এখানে যে রাখছে, ওগুলো আমি এখন ভরাইয়া এগুলো বালতির মধ্যে ভরিয়ে দিব। ভালো করে ধুইয়া পরিষ্কার করে আয়না ভরিয়ে দিব। তো আর কি, ওই যে তোমাদের ভাই কাম করতেছে। তো ওইদিকে চাইল ভাঙ্গাইতেছে, দুনিয়ার শব্দ একদম চাইল ভাঙ্গা। তার দিকে যে অনেকটা রোদ দিছে। তো চলো বেশি কথা বাড়াবো না, আজকে কাম আছে। আমরা বানিয়েটা নিয়ে যে এখানে ভরিয়ে দিলাম, আটকে দিলাম। ওই যে এখানে ভরাইছি, ওটা আটকাই নেই, আরো আছে এই যে এখানে ভরানোর জন্য রয়েছে, ওইটা ভরাই দিয়েছি। তো 3টা। আপনাদের ভাই এই যে বানিয়েটা নিয়ে একটু এই সাইডে এই যে রেস্ট নিতেছে, একটু রেস্ট নিতেছে আর কি। তো আমি এইদিকে কিন্তু ভাত বসিয়ে দিছি, দেখায় আপনাদেরকে। এই যে দেখো তরকারিটা কষানো হয় নাই, কষানো হলে পানিটা দিয়ে দিব। আর এইদিকে হয়েছে এই যে এই গ্যাসে আমি ভাত বসিয়ে দিছি। এই যে 2 মোড়া 2টা দিছি, মানে জায়গা ছিল না, সেজন্য বানাইলো তোমাদের ভাই তাড়াতাড়ি করে। দেরি হয়ে গেছে, তো আবারও কাম স্টার্ট করবো আমি ওইদিকে গ্যাস ট্যাস লাগিয়ে। তো সেই জন্য তাড়াতাড়ি করে ভাতটা বসিয়ে দিলাম। তো গ্যাস ম্যাস খুবই লেতরা হয়ে রয়েছে, সেজন্য আর ভালো করে দেখালাম না। তো এখন এগুলাই যে নিয়ে যাবে, তো নিয়ে যাওয়ার পরে ভাত ছাত খাওয়া দাওয়া করে আবারও কাম স্টার্ট করবো। তো দেখতে থাকো। তো দেখো এই যে আবারও কিন্তু চলে আসলাম। এখন বাজে কয়টা তোমাদেরকে দেখায়। আমাদের কিন্তু কাম এখন পর্যন্ত শেষ নাই। দিনে তো বানাইছিলাম খাওয়া। হ্যাঁ কিছু কম, তখন খাওয়া দাওয়া করে আবারও কাম স্টার্ট করছিলাম। তো এখন পর্যন্ত কিন্তু কাম করতে আছি। এখন বাজে কয়টা দেখো, দেখো 11টা 12 হয়েছে, এখন রাত হয়ে গেছে। এই যে এইদিকে দেখাই তোমাদেরকে, এই যে দেখো এখন কিন্তু রাত হয়ে গেছে। আমরা কিন্তু সেইভাবে কাম করতে আছি। ওইদিকে আমার দেওয়ারা কাম স্টার্ট করছে, এদিকে যে তোমাদের ভাই এখন পর্যন্ত কিন্তু কাম করতে আছে। ওইদিকে খেলা দেখতেছে আর বানাইতেছে কানে হেডফোন নিয়ে। খাই নিয়েছিল? কি খাইছিল? এই সাইডে ওই যে ওরা কাম করতেছে। তো রাত হয়ে গেছে, তো দেখতে থাকো। তো দেখো আমি এখন যে কাবার গুলা লিখবো, তোমাদের ভাই বানাইছে ওগুলো এখন ভরানোর জন্য। তো কাবার গুলা লিখে আমি ভরানো শুরু করে দিব। তো চলো।
তো দেখো খাবারগুলা লেখা শেষ, এখন আমি একটা একটা করে এগুলো তুলবো। তো তোলাটা এতটা কষ্ট কি বলবো তোমাদের, মানে একদম পাতলা পাতলা হয়, একটুকা মোটা মোটা হলে মানে তুলতে খুব আরাম লাগে, ভালো লাগে, সত করে উঠানো যায়। কিন্তু পাতলা পাতলা এতটা কষ্ট লাগে তুলতে। তো দিনেও তো একবার তুলছি, আবার ওই যে রাতে খুবই বিরক্তি লাগে, খুবই কষ্ট লাগে। তো দেখো এই যে দিনের থেকে কাম স্টার্ট করছিলাম এখন পর্যন্ত, এখন 2টা না 3টা বাজে নাকি, এখন পর্যন্ত কাম করতে এসে তো কি করব, কিছু করার নাই। এইটাই হচ্ছে প্রবাস জীবন, প্রবাসের জীবন এরকমই। তো চলো আমি এগুলো উঠে নেই। আবারও কিন্তু চলে আসলাম, এখন বাজে হয়েছে 2টা বাজে। তো দিনের থেকে কাম ধরছিলাম, এখন বলতে কিন্তু কাম শেষ নাই। তো তোমাদেরকে এটাই দেখানোর জন্য আর কি, 2টা বাজে দেখাইতেছি। এই সাইডে তোমাদের ভাই যে কাম করতে আছে, তো শরীরে কাপড় নাই, গরম, খুবই গরম দিছে। আর এইদিকে তো জরাও কাম করতে আছে। তো তোমাদেরকে দেখাই কয়টা বাজে। 2:10 হয়ে গেছে, 2:10 হয়ে গেছে। এখন পর্যন্ত কিন্তু কাম হয় নাই আমাদের। এই যে এইখানে একটা রাখছে, ওই যে ওইখানে একটা রাখছে, ওইখানে একটা, আর এই যে এখানে একটা, দেখতে পাচ্ছ কতগুলো রয়েছে। এখন আমি এগুলো সবই করবই, করতে আসি। আধা হয়েছে আমার করা, আর আধা আছে যেখানে দেখা হয়েছে, দেখছ। তো এগুলাই করতে আসি, এখন পর্যন্ত করা হয় নাই। তো চলো তোমাদেরকে একটু পরে পরে দেখাইতে থাকো সারা রাত কি করি আর কি, সেটাই দেখতে থাকো। তো দেখো একদম বানিয়ে টানিয়ে দিয়ে দিলাম, ওরা নিয়ে গেল। তারপরে এই যে আমি এখানে একটুকা বসে রয়েছি, এখন 10-5 মিনিট মানে একটুকা বসে থাকবো, মোবাইল টিপাইবো। তো টিপে তারপরে আবার কিলিংয়ের কাম স্টার্ট করে দেব। তো খুবই মানে ক্লান্ত লাগতেছে, এখন খুবই খারাপ লাগতেছে। তো দেখো টাকার জন্য, তো তোমরা নিজের থেকে দেখতে পারলা, টাকার জন্য সেই এই তোমাদের ভাই 1টা 12টা বাজায় উঠে কাম ধরছাল, এখন বাজে 4টা জানি পার হয়ে গিয়েছে। তো এখন পর্যন্ত কিন্তু আমাদের কাম চলতে আছে, থামে নাই, একদম কাম থামি নাই। তো এখন আবারও যে নিয়ে গেল, এখন আমাদের কিলিং করতে 2 ঘন্টা আমার লাগবে, তাছাড়া রান্না বান্না তো আছে। টাকার জন্য প্রবাসে আসে কত কিছু না করতে লাগে, তো কি বলবো, এ কথা আরো বলার বাইরে। তো দেখতে থাকো, তো দেখতে পারলা সারাটা রাত এই প্রবাসের টাকার জন্য কি করি না করি, এই আর কি তোমাদের সাথে শেয়ার করলাম সারা রাত কিভাবে কাম করি। আর এইদিকে তোমাদের ভাই এখন এই যে দেখো চাল ভিজাবে, এই যে চাল ভিজাইতেছে, এখন চাল ভিজাইতেছে। ওই যে দেখো কত দেখতে পাচ্ছ 4টা কিন্তু পার হয়ে গেছে। আর এদিকে তো সব লেত্রা ছাত্রা এরকমই পরে রয়েছে। তো এখন যে চাল ভিজাইতেছে, এগুলো আবারও কালকে কাম করবো, সেগুলার চাউল আর কি এখন ভিজিয়ে রাখবে, সকালবেলা আবার মালিকে ভাঙাবে। তো আর কি, তো এই গরমের মাঝে খুবই গরম, বুঝতে পারছো, এই গরমের মাঝে আগুনের পাড়ে থাকাটা খুবই কষ্টকর, একদম খুবই কষ্ট। তোমাদের ভাই যে এত আগুনের পাড়ে থাকে, কিভাবে কাম করে একমাত্র আমরাই বুঝি, তোমরা আর কি বুঝবা। তো যাই থাক, দোয়া করবেন আমাদের জন্য যাতে এইভাবে কাম করে চলতে পারি। তো বেশি দিন নাই, আমরা টিকিট কাটছি বাড়িতে যাওয়ার জন্য, আর 2টা মাস আছে বাড়িতে চলে যাব। তারপরে আল্লাহ দেখি কি করে, মানে আশা করি না যে এত কষ্টের কাম আরো দ্বিতীয়বার করা মানে কপালে জুটবে। আমি কিলিং স্টার্ট করে দিব, চলো। তো দেখো আমি একদম সমস্ত কাম শেষ, আমাদের বানানো গুলা তুলা, কাবার টাবার লিখা, মানে সমস্ত কাম শেষ। এখন হয়েছে কিলিং। তো এখন কিলিং এর পালা, তো এখন কিলিং শুরু করে দিলাম, যে এখন কিলিং করে নিব। তো চলো।
তো দেখো আমার সমস্ত কাম শেষ, ক্লিন করে নিলাম। এখন হয়েছে যে রান্নার পাল্লা। তো এখানে আমি বুট ভিজিয়ে রাখছিলাম যে দিনে, তো এগুলো বুট এখন আমি রান্না করে দিব। আমি অল্প বুট তুলে নিতেছি, কারণ আমি ওগুলা সেদ্ধ করা বুট খাবো না। তো আমার তো কিছু খাইতে লাগবে, এখন আর কিছু বানাতে ইচ্ছা করতেছে না। সেই জন্য এই যে বুট টমেটো দিয়ে একদম পুরা সুন্দর করে মাখিয়ে খাবো, সেই জন্য তুলে রাখলাম। তো আজকের ভিডিওটা আমি আর বেশি বড় করব না। আল্লাহ খোদা মালিক, আজকের ভিডিওটা কি জানি অনেক বড় হয়ে গেছে। এই নড়াটা মানে আগুনে দিলেই পুড়ে যায়, আগুনে দিলেই পুড়ে যায়, এত হারামি নড়াইটা। ভালো লাগতেছে না গো এখন আমার। একটু গাও গোসল করে এক্সারসাইজ করার জন্য গিয়েছিলাম। বিসমিল্লাহ। চামচ কম তুললাম। বুটটা হয়ে গেছে, তো খাবার জন্য দিব। ও কেমন জানি লাগতেছে এখন। এখন আমি আর ধোবো না, এইখানে করে খেয়ে দিলাম। পরে এগুলা ধোবো, এখন ভালো লাগতেছে না। আমি বুটটা খালি হইলে ঢাকনাটা রেখে দেবো, আর নিজে নিজে খাবে। আমি
শুয়ে পড়বো। এই যে উঠছিলাম, তোমরা তো জানো। দেখো এখন কয়টা বাজে, 6:30 বাজে। দিনে উঠছিলাম হয়েছে 2টা বাজায় নাকি উঠছিলাম, আর ঘুমাতে পারি নাই, এরকম করে কাম করতেছি। তো এখন একদমই ভালো লাগতেছে না আমার। আমি বোর্ডটা খালি অল্প বলক উঠলেই ঢাকনা দিয়ে রেখে দিব, ওরা নিজে নিজেই খাবে। তো দেখো আমার একদমই ভালো লাগতেছে না, এখন আমার আর ব্লগ করতে ইচ্ছা করতেছে না। আর এখন কি করবো, এখন শুয়ে পড়বো। আমি কিচ্ছু খাবো না, আমি বুট খাইছি যে, ওই বুট আমার পেট একদম ভরে গেছে, আমি আর কিছু খাবো না। এখন শুয়ে পড়বো ডাইরেক্ট যাই। আবার দেখি দিনে যদি অর্ডার আসে তাহলে তো মালিককে ফোন করবো, আবার উঠতে লাগবে। আর যদি না আসে অর্ডার, তাহলে একদম 4টা বাজায় উঠবো, উঠে আবার রান্না বান্না করবো। তো পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আমার ভিডিওটা এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না সবাই। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।